আচ্ছা এখানে একটু দেখেন, আপনাদের কিন্তু এটা রিকোয়ারমেন্ট থাকবে আজকে, হ্যাঁ, ক্লাসের হোমওয়ার্ক থাকবে সবার। একটা করে বিজনেস পেজ আপনাদেরকে ক্রিয়েট করতে হবে সবাইকে। এখন আমরা কোথায় আসছি, যে পেজ ইনফরমেশনে আসছি, পেজ ইনফোতে, এডিট পেজ ইনফো। এখানে এসে নেম আমি যেটা দিয়েছি সেটা এখানে শো করতেছে। আমি চাইলে এখান থেকে নেমটা চেঞ্জ করে নিতে পারবো। ইউজার নেমটা খুব ইম্পর্টেন্ট, ইউজার নেমটা আপনারা দিবেন। ইউজার নেমটা যদি অ্যাভেলেবেল থাকে দেখাবে, না হলে দেখাবে না। আর ইউজার নেম সবসময় ইউনিক হয়। এখানে ক্যাটাগরি সিলেক্ট করা আছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ফোন নাম্বার দিবেন, তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন। এগুলো হচ্ছে কোম্পানি ইমেল অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার এবং হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, এগুলো এখানে দিতে হবে। হ্যাঁ, তারপরে লোকেশন আছে, এগুলো তো দিতে দিতে পারবেন তাই না? ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এগুলো দিতে পারবেন না? জি স্যার শুনতে পারবো। পাচ্ছেন? জি স্যার পারবো। জি স্যার পারবো। আপনারা কি বুঝতেছেন? জি স্যার বুঝতেছি, বলেন। জি স্যার বুঝতেছি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি অথবা যদি আপনাদের ফোন নাম্বার না থাকে, আপনারা এখান থেকে ডাজেন্ট হ্যাভ এ ফোন নাম্বারে সিলেক্ট করে দিতে পারেন। তবে এগুলো যারা প্রফেশনাল মানের বিজনেস করে সেগুলো সবগুলোতেই কিন্তু ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার এগুলো থাকেই। তারপরে অ্যাড্রেসের বিষয়টাও তাই। অ্যাড্রেস বায়ার দিয়ে দিবে আপনাকে, যার বিজনেস যেখানে লোকেশন অনুযায়ী দিয়ে দিবে। এখান থেকে আপনারা লোকেশন দিয়ে দিতে পারেন। এখান থেকে এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনারা এগুলো পজিশন করে নিতে পারেন, আপনাদের লোকেশনটা কোথায়। আচ্ছা এখানে যখন অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, পোস্ট কোড দিবেন, অটোমেটিক ওরা লোকেশনটা নিয়ে নিবে। যদি আপনার জিপিএস অন করা থাকে, যদি আপনার কম্পিউটারে জিপিএস অন করা থাকে, লোকেশন অটোমেটিক ধরে নিবে, ওটা কোনো সমস্যা না। তারপর সার্ভিস এরিয়া, এমবি টেমবি বা আমার কাছে ইউটিউব চলে না কে? কিছু বলছেন? স্পিকারটা একটু অফ করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা এখন এখানে আওয়ার্স এর একটা অপশন আছে। এই আওয়ার্স অপশনটা আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন। এখানে দেখেন নো আওয়ার্স অ্যাভেলেবেল। যদি কোনো সময় দেওয়া না থাকে ফিক্সড, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। অথবা যদি অলওয়েজ ওপেন থাকে আপনার সবটা, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, বা বিজনেস যদি আপনি 24 আওয়ার্স সাধারণত খুব কম বিজনেসই আছে যে সার্ভিস দেয়। এগুলো সাধারণত হেলথ রিলেটেড যদি কোনো সার্ভিস হয় সেক্ষেত্রে দেয়, এমার্জেন্সি সার্ভিস। আদারওয়াইজ যত বড় ই কমার্স সাইট হোক না কেন বা অন্যান্য সাইটগুলো আছে, ওগুলো সবগুলো একটা নির্দিষ্ট সময় অনুযায়ী চলে। যে কোনো বিজনেস তাদের ওয়ার্কিং আওয়ার্স কে ফলো করে চলে। তারপরে পার্মানেন্টলি ক্লোজ, যদি দেখেন যে বিজনেসটা অফ, তাহলে এটা দিবেন। অথবা আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো সময় আপনি ফিক্সড করে দিতে পারেন। এখানে একটা টাইম আছে,
অথবা যদি আপনি চান যে শুধুমাত্র 2 দিন আপনার এখানে খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এগুলো ডে অনুযায়ী আপনি এখান থেকে ইচ্ছা মতো দিয়ে দিবেন। হ্যাঁ, ধরেন যে আপনার এখানে 9টা থেকে শুরু হয়, ক্লোজিং টাইম হচ্ছে আপনার 4টা বা 5টা দিলেন। এরকম ওপেনিং ক্লোজিং, হ্যাঁ, চাইলে সবগুলোতেই দিতে পারেন। আর যদি চান যে 2 দিন বা 3 দিন, এটা আপনাদের বিজনেসের উপরে ডিপেন্ড করবে। আপনারা নিজেদের নামেও বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন, অথবা বায়ারের জন্য করতে পারেন। তো ম্যাক্সিমাম যেহেতু আমরা সার্ভিসগুলো প্রোভাইড করব, সেক্ষেত্রে আমাদের এগুলো বায়ারের ইনফরমেশন দিয়েই সবকিছু দিয়ে দিব। ওনার বিজনেসের টাইম কখন। আচ্ছা, সব থেকে ভালো হয় যখন আপনারা বিজনেস পেজ ক্রিয়েট করবেন, বায়ারকে বলবেন যে আপনার বিজনেসের ওয়েবসাইটটি আমাকে দেন। হ্যাঁ, বায়ার জানবে যে কি কি ইনফরমেশন লাগে। যদি দেখেন প্রথমে তার বিজনেস ওয়েবসাইটটা নেবেন, ওয়েবসাইটটা নিলে হবে কি, ওয়েবসাইটের মধ্যে তাদের লোগো পাবেন, বিজনেস নেম পাবেন, ওভারঅল হচ্ছে বিজনেস ইনফরমেশন গুলো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন তাদের ওয়েবসাইট থেকে। তাহলে এটা আপনাদের জন্য অনেক ইজি হবে। এখানে কি ধরনের প্রাইসের মধ্যে আপনার প্রোডাক্ট সেল হয়। আচ্ছা, এখানে একটা সাইন যদি আপনি নেন, তাহলে হচ্ছে কি ওটা 1 থেকে 9-এর মধ্যে যদি পড়ে, তাহলে এটা দিবেন। যদি দেখেন যে ওখানে প্রোডাক্টের প্রাইস গুলো হচ্ছে 10 থেকে 99-এর মধ্যে, তাহলে হচ্ছে 2টা দিবেন। তাহলে এটা হচ্ছে সিপ মানে কি, সিপ মানে সস্তা প্রোডাক্টের দাম তো 9-এর বেশি যাওয়ার কথা না। এটা আর কি ওদের একটা এস্টিমেট হিসাব, সেগুলো আপনি দিতে পারেন। আচ্ছা, এখানে যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থাকে, সেগুলো আপনি এখান থেকে অ্যাড করাতে পারবেন। সেটা কিভাবে, এখানে আপনার ইউজার নেম দিতে হবে, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এগুলো এখান থেকে আপনারা দিতে পারবেন ইচ্ছে মতো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা স্যার, এখানে প্রাইস রেঞ্জ বলতে এখানে কি বিজনেস পেজটা কি কিনে নিতে হবে এরকম কিছু নাকি অন্য কিছু? কি না, এটা হচ্ছে যে একটা বিজনেস পেজে কি আপনাদের অনেকগুলো প্রোডাক্ট থাকে, তাই না? ওই অবশ্যই প্রোডাক্টের স্যার। প্রাইস গুলো কেমন হবে, ও বুঝছেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সেই জিনিসটার কথা বলছি। এখানে কিছু প্রাইভেসি আছে। আচ্ছা, আমি একটা দেখাই দিই এখানে। আচ্ছা, এটা কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আপনারা সেভ করবেন। সোশ্যাল মিডিয়াটা এখান থেকে সিলেক্ট করবেন, যেটা আছে আপনাদের। ইনস্টাগ্রাম থাকলে এটা দিবেন, টুইটার থাকলে এটা দিবেন। সিলেক্ট করে শুধুমাত্র ইউজার নেমটা এখানে দিয়ে প্লাসে ক্লিক দিবেন, তাহলে হচ্ছে আপনার এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখানে অবশ্যই কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে প্রথমে।
আচ্ছা, এগুলো কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি, বলেন। জি স্যার, আমি তো একটু বাসার বাইরে আছি, ল্যাপটপে নাই, ফোনে আছি তো। আমি তো কাজ করতে পারতেছি না, তো আমি কি করব এখন? আচ্ছা, আমি কিন্তু কাউকে কাজ করার জন্য বলতেছি না এখন পর্যন্ত, শুধু দেখেন তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আমরা দেখতেছি কিভাবে আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের ওয়েবসাইট দিয়ে দিবেন। এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, এটা একটু দেখতে হবে আপনাদেরকে। এটা পেজ ভিজিবিলিটি বলছে, ভিজিটর পোস্ট, কে কে আপনার পোস্টটা দেখতে পারবে, আপনার পেজটা কি পাবলিশ আছে নাকি ড্রাফটে আছে সেটা দেখাবে এখানে। হ্যাঁ, আপনি চাইলে পেজটাকে আনপাবলিশও করতে পারবেন, করে রাখতে পারবেন। আপনি চাচ্ছেন যে আপনার পেজটা কাউকে দেখাবেন না এখন, সেক্ষেত্রে আনপাবলিশে ক্লিক দিলেই হয়ে যাবে। আর এখানে ভিজিটর পোস্ট আছে, ভিজিটর পোস্টে কিছু অপশন আছে, এগুলো একটু দেখে নেন। অ্যালো ভিজিটরস টু দ্য পেজ টু পাবলিক পোস্টস। এখানে ভিজিটরদেরকে কি আপনি আপনার পোস্ট পেজের মধ্যে পোস্ট দিতে অ্যালাউ করবেন কিনা, হ্যাঁ, এই অপশনগুলো এখানে আছে। তারপর আপনি কি ফটো অ্যালাউ করবেন কিনা, ভিডিও অ্যালাউ করবেন কিনা, এগুলো দেখলেই পড়ে নিলেই বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, কান্ট্রি রেস্ট্রিকশন। আচ্ছা, রেস্ট্রিকশন কান্ট্রি, এটা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে আপনি চাচ্ছেন যে এই পেজটা শুধুমাত্র আপনার দেশেই শো করবে, বাইরের দেশে এটা শো করবে না, সেক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারেন। এখানে যদি প্রথম অপশনটা দেখেন, অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রি, আপনি যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেন তাহলে শুধুমাত্র বাংলাদেশের পিপলরা এই পেজটাকে শো আপ করতে পারবে, দেখতে পারবে। আর যদি আপনি চান যে বাংলাদেশের পিপলরা এই পেজটা দেখতে পারবে না, তাও সম্ভব, এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর এখানে এজ রেস্ট্রিকশনের ব্যাপার আছে, অনেক সময় কিছু অ্যাডাল্ট পেজ থাকে, সেক্ষেত্রে এজ রেস্ট্রিকশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, কত বয়সের মানুষরা আপনার পেজটা দেখবে সেটা এখান থেকে দিতে পারেন। আচ্ছা, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট বলে দিচ্ছি। এখানে মেসেজটা আছে, মেসেজটাকে যদি আপনি চান মেসেজটা আপনি দিতে পারবেন, যে পিপলরা কি আপনার এখানে মেসেজ করতে পারবেন কি পারবে কিনা সরাসরি। হ্যাঁ, সেই অপশন গুলো এখানে বলে দিছে। আচ্ছা, তাহলে আমরা জেনারেলে আসবো একটু আবার। জেনারেল সেটিংস, এখানে সব সেটিংস ঠিকঠাক করতে পারবেন আপনি। আর আমাদের কিন্তু এটার কিন্তু ইউজার নেম একটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সেটা প্রথমে দেখাইছি আমি আপনাদেরকে ইউজার নেম কিভাবে দিছি। একটু স্লো কাজ করতেছে তো। আচ্ছা, টেমপ্লেটস এন্ড ট্যাবস, এই অপশনটা দেখেন একটু। এখানে টেমপ্লেটস এন্ড ট্যাবস অপশন আছে। এই টেমপ্লেটস এন্ড ট্যাবস অপশনে কিছু ট্যাব আছে, ট্যাব বলতে কিছু বাটন আছে। এই বাটন গুলোকে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো ফিক্স করতে পারবেন, যেগুলো আপনার দরকার আছে শুধু সেগুলা অন করে রাখবেন, বাকিগুলো অফ করে রাখবেন। যদি কোনো গ্রুপ থাকে, গ্রুপের দরকার থাকলে এটা দিবেন, আদারওয়াইজ বন্ধ করে দিবেন। তাহলে এগুলো অন অফ করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো। এগুলো ডিটেলস আরো বোঝাবো আমি।
এগুলো সবগুলো রিসেট করে দিলাম, আগের মতো হয়ে যাবে। এখান থেকে আপনি এডিট করতে পারবেন টেমপ্লেট। এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, বিজনেস, ভেন্যুস, সার্ভিসেস, নন প্রফিট। এগুলো ধরেন যে আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা টেমপ্লেট। ধরেন যদি আপনি একজন পলিটিশিয়ান হন, আপনার জন্য এই টেমপ্লেট ইউজ করবেন, বা যদি পাবলিক ফিগার হয়ে থাকে তাহলে এইখানে টেমপ্লেট দেওয়া আছে। যদি একটা রেস্টুরেন্ট হয়ে থাকে তার জন্য এই টেমপ্লেট, শপিং হলে এটা, ঠিক আছে, এগুলো আপনারা দিতে পারবেন। তো আমি এখানে বিজনেস দিব। আচ্ছা, বিজনেসে দেখেন এখানে এরকম ইন্টারফেসটা দেখাবে। বিজনেসের যে টেমপ্লেটটা আছে এটা এরকম থাকবে, এখানে হোম থাকবে, গ্রুপ থাকবে, জবস থাকবে, এখানে মোর অপশনে এগুলো পাবেন। আপনি যদি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেন তাহলে দেখেন এই টেমপ্লেটটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কারেন্ট টেমপ্লেট আছে বিজনেস, এর আগে আমাদের টেমপ্লেট ছিল সার্ভিসেস, এই টেমপ্লেটটা ছিল রিকমেন্ডেড। সবসময় চেষ্টা করবেন যেটা রিকমেন্ডেড আছে সেটা রাখতে। এটা হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন না, একটু পরে বুঝতে পারবেন, পেজটা আমাদের সেটিংসটা কমপ্লিট হলে বুঝতে পারবেন। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পেজ রোলস। আচ্ছা, পেজ রোলস বলতে তো বুঝেন তাই না? পেজের অ্যাক্সেসটা আপনি কাকে দিবেন, কাকে আপনি অ্যাডমিন বানাবেন, সেই জিনিসগুলো হচ্ছে এখানে আছে আপনার। যেমন হচ্ছে এখানে শুধুমাত্র আমাকে অ্যাডমিন করা আছে। আচ্ছা, আরেকটু বলে রাখি, যখন আপনারা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করার সময় আপনাদের নিজস্ব যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডি থেকে আপনারা পেজগুলো ক্রিয়েট করবেন। যখন বায়ারকে ট্রান্সফার করবেন কাজটা, তখন শুধু এখান থেকে বায়ারকে অ্যাডমিন বানাই দিলেই হবে। তাহলে আপনার একটা ফেসবুক আইডি থেকে আপনি অগণিত ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখানে নেম এবং ইমেল অ্যাড্রেস দিলেই হবে। যাকে অ্যাডমিন বানাবেন তার নেমটা এখানে দিয়ে দিবেন, তাহলেই হবে। এগুলো জাস্ট সার্চ দিলেই হয়ে যাবে। হ্যাঁ, যেমন এই নামটা এখানে আসলো, এখান থেকে এডিটরে আসবেন, এডিটর দিবেন নাকি অ্যাডমিন দিবেন নাকি মডারেটর দিবেন, এগুলো আপনার উপরে ডিপেন্ড করবে। তাহলে জাস্ট যদি আপনি বায়ারকে দিতে চান তাহলে ওনাকে অ্যাডমিন ধরেন যে ইনি হচ্ছে আমার বায়ার, এনাকে আমি এইভাবে খুঁজে, অথবা এনার ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে দিতে পারি। যদি ওনার ইমেল অ্যাড্রেসটা দিই তাও হবে, অথবা যদি ওনার ফেসবুক ইউজার নেমটা দিই তাও হবে। যদি উনি আমার ফ্রেন্ড লিস্টে থাকে আসবে, অথবা যদি ইমেল অ্যাড্রেসটা দেই, ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে যদি ওনার ফেসবুক আইডি ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে ওটা অটোমেটিক নিয়ে নিবে। আর এখান থেকে অ্যাডমিন কিনা সেটা সিলেক্ট করে দিবেন, তাহলেই হবে। তাহলে এখান থেকে যদি আপনি অ্যাডমিন করে দেন ওনাকে, ওনার কাছে নোটিফিকেশন চলে যাবে, উনি দেখতে পারবে, এবং পরবর্তীতে উনি আবার যাকে অ্যাডমিন করবেন তার কিন্তু একটা পাওয়ার থাকবে। সে পাওয়ারটা হচ্ছে কি, উনি চাইলে আবার আরেকজন অ্যাডমিনকে কিন্তু রিমুভ করতে পারবে। একজন অ্যাডমিন বলতে ওনাকে মানে সর্ব ক্ষমতাগুলোই দেওয়া হয়ে থাকে, মানে সব ধরনের ক্ষমতাটাই ওনার হাতে থাকবে। তখন ফুল পাওয়ার, যাকে আমরা বলবো ফুল পাওয়ারটাই ওনার কাছে থাকবে। উনি ওনার ইচ্ছা মতো যে কোনো কাউকে ওখানে ইন আউট করতে পারবে। স্যার, যে পেজ ক্রিয়েট করছে তাকেও কি এখান থেকে বের করা অবশ্যই যাবে কিনা? অবশ্যই। এবং এটা না করলে তো হবে না, কারণ বায়ার যখন আপনাকে দিয়ে একটা বিজনেস পেজ ক্রিয়েট করাবে, আপনার শুধু কাজটা বিজনেস পেজ ক্রিয়েট করা, কিন্তু যখন দেখবেন বিজনেস পেজটা ক্রিয়েট হয়ে গেছে তখন কিন্তু বায়ার আপনাকে অ্যাডমিন রাখবে না। আপনি বায়ারকে অ্যাডমিন করলেন, পরবর্তীতে বায়ার আপনাকে রিমুভ করে দেবে অ্যাডমিন থেকে। বুঝছেন? স্যার, আমারটা আমি নিজে রিমুভ করতে পারবো না? নিজেই রিমুভ করার অপশন নাই, এটা অ্যাডমিন আছে তো নিজেই দেখেন এখানে পেজ রোলস। অন্তত পক্ষে একজন অ্যাডমিন থাকতে হবে হয়তো। হ্যাঁ, অ্যাডমিন একজন, এটা মিনিমাম থাকতেই হবে, কারণ একটা পেজকে তো নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? আপনি চাইলে ইনভিজিবল করে রাখতে পারেন, আপনি চাইলে পেজটাকে ইনভিজিবল করতে পারবেন। জি স্যার, একজন অ্যাডমিন অ্যাড করার পরে তো আমারটা আমি রিমুভ করে দিলাম, সেটা কি হবে? না না, আপনাকে কেন এটা করতে হবে? এটা তো আননেসেসারি কোশ্চেন করতেছেন। একজন অ্যাডমিন থাকবেই, বুঝছেন? আর যখন
আরেকজন এডমিনের প্রয়োজন হবে না, আপনাকে রিমুভ করে দিবে। আপনি কেন নিজে নিজে রিমুভ হবেন? এটা তো প্রয়োজন নাই, বুঝছেন না? জি স্যার ঠিক আছে। বায়ার আপনাকে রিমুভ করে দিবে। একটু কম কাজ করতেছে। স্যার আমি কি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ অবশ্যই। স্যার আমার কিছু ফ্রেন্ডস আছে যারা রিসেন্টলি স্যার মানে এরকম ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করছে, সেখানে স্যার তারা ওই যে মেয়েদের বিশেষ করে লেডিস আইটেম যেগুলো থাকে পার্স, তারপর শাড়ি শাড়ি এগুলার কালেকশন দিয়ে ছবি দিয়ে দিয়ে স্যার ওরা সেল করতেছে। তাই এই মানে ফেসবুক পেজটা স্যার অ্যাট্রাকটিভ করার জন্য কি স্যার এরকম কোনো ওয়ে আছে যে এই পেজটা রিয়েল কিংবা ফেক, কিংবা স্যার এটার মানে প্রচার প্রসার বৃদ্ধি করার জন্য স্যার যে এইগুলা করা দরকার হয়? হ্যাঁ এগুলো আপনি করতে পারবেন, সেই নিয়মগুলাই আপনি এখান থেকে করতে পারবেন সবগুলো ইজিলি। আচ্ছা একটু দেখাই দিব আমি আপনাদেরকে। যখন একটা বিজনেস পেজ ক্রিয়েট হয়ে গেল, স্যার বিজনেস পেজের লুকটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা বিজনেস পেজ দেখেই মনে হবে যে এটা একটা প্রফেশনাল বিজনেস পেজ। তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বিজনেস পেজের কভার, তারপর হচ্ছে লোগো। এই দুইটা যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে ডিটেলস গুলো আপনি অ্যাড করছেন এখানে, অ্যাবাউট সেকশনটা ইম্পর্টেন্ট। এখানে এই যে অ্যাবাউট আছে, এই যে অ্যাবাউটে অনেক কিছু লিখতে হবে এবং একটু উন্নত মানের কন্টেন্ট এখানে লিখতে হবে, ঠিক আছে? এগুলো লিখতে হবে। তারপর হচ্ছে যদি আপনি কোনো প্রোডাক্টকে সেল করতে চান, সেক্ষেত্রে এখান থেকে শপে যাবেন। এখান থেকে শপ, আপনি ই কমার্স ম্যানেজার, এটা পরবর্তীতে দেখাই দিব আমি। এখানে ই কমার্স ম্যানেজার থেকে এটা আপনাকে শপটাকে কাস্টমাইজ করে নিতে হবে। আজকে অলরেডি 12:30 বেজে গেছে। আচ্ছা এর জন্য বিজনেস অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ বিজনেস অ্যাকাউন্ট আপনাদের তো এখন কারণ নাই বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা পরবর্তীতে এটা আমি দেখাবো আপনাদেরকে। আজকে আমি জাস্ট বিজনেস পেজের ডেমোটা দেখাচ্ছি, এরপরে আমরা বিজনেস পেজের কাস্টমাইজেশন অনেক বাকি আছে। এর বিজনেস পেজের উপরে আমাদের একটা ক্লাস থাকবে, তো তারপর আমরা আমাদের অ্যাকাউন্টে গিয়ে আমরা গিগ দিয়ে দিব। আচ্ছা এমনিতে নরমালি বিজনেস পেজটা কিন্তু আপনাদের একটা মোটামুটি লুক আসছে, এটা ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রোডাক্ট সেল করা শুরু করতে পারবেন। এখানে ক্রিয়েট পোস্টে যাবেন, পোস্টে গিয়ে যদি আপনি কোনো প্রোডাক্ট থাকে, সে প্রোডাক্টের ছবিটা এখান থেকে আপনি নিবেন। যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে। প্রোডাক্টটা নিয়ে প্রোডাক্টের একটু ডিটেলস এখানে লিখে আপনি এখান থেকে রান করতে পারবেন এগুলো। আচ্ছা বিজনেস পেজে যতটুকু দেখাইছি আপাতত এতটুকু বুঝছেন কি? এখনো কিন্তু এখানে অনেক কিছু আছে, বুঝছেন? এগুলো এখনো দেখানো হয়নি আপনাদেরকে, এবং আজকে এটুকু দেখালে মাথা ঘুরে যাবে। আপনি জাস্ট নর্মাল জিনিসটা মনে রাখেন যে বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে। আচ্ছা একজন বলেন প্রথমে কোথায় যেতে হবে বিজনেস পেজ ক্রিয়েট করতে হলে? প্রথমে স্যার প্লাস আইকনে গিয়ে আমাকে ক্রিয়েট নিউ অপশনে যেতে হবে। স্যার আমি শুরুর দিকে ছিলাম না, শুরুর 4-5 মিনিট স্যার আমি বলবো, স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমি আমার প্রথমে ফেসবুকে লগ ইন করবো। লগ ইন করে আমার প্রোফাইলের ঠিক পাশে যে প্লাস আইকনটি আছে সেটাতে আমি ফার্স্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু নিচের দিকে যাব, পেজ অপশনে চলে যাব। পেজ থেকে ক্রিয়েট পেজে চলে আসব। এখান থেকে আমি পেজটা ক্রিয়েট করব স্যার।
আচ্ছা, উনি ঠিক বলছে। আপনারা কি সবাই বুঝতে পারছেন? উনি যেটা বলছে জি সেটা স্যার। বুঝতে পারছেন না? হ্যাঁ স্যার ওটাই। জি স্যার। আচ্ছা, এটা অনেক ইজি একটা মেথড, আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলো পেয়ে যাবেন যখন আপনারা। দেখায় দেন প্রথমে কেমনে কি করবো। আচ্ছা, স্ক্রিনে কি আরেকবার দেখাই দিব, এটা বলছেন? জি স্যার। উনি খুব সুন্দর হয়ে বলছে, প্রথমে ফেসবুকে লগ ইন করবেন, ফেসবুক ওয়েবে আসবেন, আসার পর এখানে দেখবেন প্লাস আইকন আছে, আপনার যে প্রোফাইল আছে এটা হচ্ছে আপনার এখানে দিলে আপনার প্রোফাইলে চলে যাবে, তাই না? এখানে ক্লিক দিলে আপনি প্রোফাইলে চলে যাবে। এর পাশেই দেখেন যে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটা আছে, এখানে ক্রিয়েটে এসে এখানে দেখবেন আপনার পেজ অপশনটা এখানে আছে, পেজ কানেক্ট এন্ড শেয়ার উইথ কাস্টমার্স অর ফ্যান্স, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। শাকাওয়াত হোসেন, বুঝতে পারছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি যখন ওই এটা রেজিস্ট্রেশন করছি, আমার কয়েকটা ফ্রেন্ড করছিল, তো তাদের কাছে নাকি কোনো মেসেজ যায় নাই, এটা তো। আচ্ছা, এটা একটু অফ টপিক হয়ে গেল, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এটা অন্য সময় তাহলে একটু দেখেন। আচ্ছা, এটা আসলে আমার দেখার বিষয় না, এটা আসলে টোটালি দেখবে হচ্ছে যারা এই বিষয়টা দেখাশোনা করতেছে, হ্যাঁ, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে, আপনাদের সিলেক্টিং এ যারা আছে, স্যার, আরেকটা বিষয়, তারা অ্যাড্রেস দেখবে। গুলা কিভাবে কালেক্ট করব? জি, কিছু বলছেন? উনি প্রশ্ন করেছেন অ্যাড্রেস গুলো কিভাবে কালেক্ট করব। আর আমি বলে দিচ্ছি স্যার, অ্যাড্রেস গুলো আমরা যখন যে বায়ারের সাথে কাজ করব, সেই বায়ারকে আমরা জিজ্ঞেস করব যে আপনার ওয়েবসাইটটা দেন, ওয়েবসাইটে আমি সকল কিছু পাবো, আর তারা যদি এক্সট্রা ভাবে দিতে চান সেভাবে আমরা কালেক্ট করতে পারবো থ্রু সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এক্স্যাক্টলি, আপনি কি বুঝতে পেরেছেন এখন? যদি দেখেন কোনো ইনফরমেশন ওনার ওয়েবসাইটে দেয়া নাই, সেক্ষেত্রে ওনার কাছ থেকে চেয়ে নেবেন। আর আপনি যদি আপনার নিজের নামে বিজনেস পেজ ক্রিয়েট করতে চান, তাহলে তো আপনি জানতেছেনই আপনার কি ধরনের অ্যাড্রেস দিতে হবে, তাই না? বিজনেস নেম কি দিবেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন তখন। স্যার ওইখানে আমরা ওয়েবসাইট কি দিব যদি আমার নিজের নামে করতে চাই ওটা? আচ্ছা, নিজের নামে যদি আপনি করতে চান তাহলে ওয়েবসাইটটার জায়গায় আপাতত আপনার ওয়েবসাইট দিতে হবে না, যেহেতু আপনার ওয়েবসাইট নাই। আর যদি আপনি চান যে আপনার খুবই ওয়েবসাইটের দরকার, সেক্ষেত্রে আপনি একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ব্লগ কিভাবে ক্রিয়েট করতে হয় পারবেন? জি না। জি স্যার, আমার ব্লগ আছে অলরেডি 2টা আছে। জি না স্যার, পারবো না। আচ্ছা, ওটা না পারলে সমস্যা নেই, ওটা আমরা আলাদা ক্লাস পাবো, তো ওখান থেকে এই যে blogger.com আছে, এখানে দেখেন, এই যে blogger.com, এগুলো আমরা দেখাই দিব পরবর্তী ক্লাসে। আর আমাদের ফেসবুক বিজনেস পেজের ফুল কাস্টমাইজেশনটা আমরা কমপ্লিট করে আমরা মার্কেট প্লেসে চলে যাব, ওখানে গিয়ে অ্যাকাউন্ট করে তারপরে পরের কাজগুলো আমরা যখন করব তারপরে আমরা এখানে অ্যাকাউন্ট করে দিব। আচ্ছা, এই আমরা মূলত ব্লগ স্পট থেকেই আমরা হচ্ছে ব্লগ ক্রিয়েট করব। www.blogspot.com একটা আছে, আর একটা হচ্ছে blogger.com, দুইটা সাইট আছে। এগুলো আপাতত মাথায় নেওয়ার দরকার নেই, যারা জানেন তারা তো বুঝতেছেন, না জানলে সমস্যা নেই, আমরা পরবর্তীতে দেখাই দিব পরের ক্লাসে। আর আপাতত আপনাদের যে রিকোয়ারমেন্টটা হচ্ছে, আপনারা সবাই একটা করে বিজনেস পেজ ক্রিয়েট করেন। এখন বলেন, বিজনেস পেজ ক্রিয়েট করতে কোনো সমস্যা আছে কিনা কারো? সমস্যা নেই। একবারে বেশি মাথায় ঢুকাই দিলে পরবর্তীতে দেখা যাবে সব গুলাই ফেলবেন। যারা পারেন, হয়তো অনেকে আছেন এক্সপার্ট, তারা বোঝেন সবকিছু অল্পতেই, কিন্তু অনেকে আছেন একদম বিগিনার লেভেলে আছেন। বলেন। স্যার আমার একটু সমস্যা হবে। আচ্ছা, আর কারো সমস্যা হবে? না স্যার।
না স্যার। তার আগে চেষ্টা করি তারপরে দেখা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে 20 মিনিট সময় আছে হাতে। আর একটু বলে রাখি, আমাদের কিন্তু ক্লাসটা 4 ঘন্টা স্যার ক্লাস। আমি তো বাড়ির বাইরে আছি, তো আমাকে যারা পরে দেখাই দিলে পারবো, ঠিক আছে, এখন তো আমি দেখি নাই। কোনো সমস্যা নেই, আপনি দেখেননি। পরবর্তীতে আপনাদের কিন্তু বলছিলাম যে একটা টিম ক্রিয়েট করতে। আপনাদের এখন ফেসবুক গ্রুপ আছে, তারপর মেসেঞ্জার গ্রুপ আছে। আপনারা যখন যাদের যেটা হেল্প লাগবে কোঅপারেট করে নেবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আর অবশ্যই টিম ওয়ার্ক করবেন, আপনারা রেগুলার ডিসকাশন করবেন সবাই মিলে, তাহলে দেখবেন যে খুব ইজিলি সমস্যাগুলো সলভ করতে পারবেন। ক্লাসে সব সময় সবকিছু হয় না, এটা পার্সোনালি আপনারা টিমে করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখন আমাদের হাতে 20 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে আপনারা বিজনেস পেজ একটা করে ক্রিয়েট করে ফেলেন, তাহলে বুঝতে পারবেন যে সমস্যা আছে কিনা। স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। লিঙ্কিং বা টুইটারের মাধ্যমে কি আমি আমার এদের ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারবো যারা এখন আছে সদস্য হিসেবে আর কি? হ্যাঁ অবশ্যই, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, ফেসবুকে ভিডিও অডিও দুইটা পারবো নাকি ভাই, নাকি স্যার? আচ্ছা, ভিডিও অডিও এটার একটা রেস্ট্রিকশন আছে লিঙ্কডইনে এবং হচ্ছে টুইটারে। এগুলো আমরা আরো ক্লাস পাবো, ওখানে বেশি জি স্যার। লং ভিডিও আপনি দিতে পারবেন না, খুব অল্প কয়েক সেকেন্ডের ভিডিও আপনি দিতে পারবেন, বুঝছেন? আচ্ছা যেমন ফেসবুকে আমরা চাইলে একটা বড় ভিডিও আমরা দিতে পারি, কিন্তু টুইটারে আপনি পারবেন না। এরকম কিছু রেস্ট্রিকশন আছে। না, আমি বলতে চাইছিলাম স্যার ভিডিও বা অডিও করলে তাদের সাথে সবসময় কথা বলা যাবে কিনা, মানে কোনো সমস্যা হবে কিনা না না, সেটা কোনো বললাম। সমস্যা হবে না, আপনি কথা বলতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার একটা হচ্ছে অনলাইন শপিং এর একটা পেজ আছে, আর একটা হচ্ছে পার্সোনাল ব্লগের একটা পেজ আছে। তো আমাকে কি পেজ ক্রিয়েট করতে হবে? অনলাইন শপিং পেজ আর একটা হচ্ছে পার্সোনাল পেজ, তাই না? বিজনেস পেজ। ব্লগ একটা পেজ আছে। আচ্ছা, ব্লগ পেজ, বুঝতে পারছি। তাহলে আপনাকে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে না, কিন্তু বিজনেস পেজ একটা অবশ্যই ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আর বিজনেস পেজটা আপনি এই জন্যই ক্রিয়েট করবেন আপু, কারণ হচ্ছে এই বিজনেস পেজ যে আপনি ক্রিয়েট করতে পারেন, এই নিয়ে রিলেটেড আমরা একটা গিগ দিব মার্কেট প্লেসে। তখন যাদের বিজনেস পেজের দরকার হবে তারা এসে আপনাকে নক করবে, তখন কিন্তু আপনাকে একটা বিজনেস পেজ তাদের জন্য তৈরি করে দিতে হবে। ঠিক আছে, তো তখন কিন্তু আপনি গিয়ে প্রবলেম ফেস করবেন, বিভিন্ন প্রবলেম ফেস করবেন যদি আপনি প্র্যাকটিক্যালি না করেন এখন, বুঝছেন? জি জি, ওকে ওকে, ঠিক আছে। এজন্য আপনাকে এটা করতে হবে। ইভেন সবাইকেই করতে হবে, যারা পারেন তারাও করবেন, যারা পারেন না তারাও করবেন।